দেবী মায়ের সামনে পড়ে ভেঙে পড়ল কুসুম, পায়েস খেয়ে চমকে উঠলেন ইন্দ্রাণী, আর না জেনেই একই বাড়িতে ঢুকে পড়ল আয়ুষ্মান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় কুসুম রান্নার সব কাজ শেষ করে বাড়ি ফিরতে চায়, কারণ আজ আয়ুষ্মান নতুন চাকরি পেয়েছে। তাই ওর জন্য নিজের হাতে মিষ্টি বানানোর ইচ্ছে ছিল কুসুমের। কিন্তু মনীষা তাকে জানিয়ে দেয় শুধু রান্না করলেই হবে না, অতিথিদের খাবার পরিবেশন করাও তাদের দায়িত্ব। কুসুম যতই বাড়ি যাওয়ার কথা বলুক, মনীষা তাকে অনুরোধ করে কিছুক্ষণ অপেক্ষা করতে, কারণ কুসুম চলে গেলে পুরো টাকাও নাও পেতে পারে তারা। তাই বাধ্য হয়েই থেকে যায় কুসুম। এরপর আমরা দেখতে পাই বিপাশা মিত্রের বাড়িতে জমজমাট পার্টি চলছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে আসেন ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর, ঈশান, খুশি, সিদ্ধার্থ আর মীনাক্ষী। সবাই মিলে গল্প করতে করতে নতুন ব্যবসার কথা ওঠে। বিপাশা প্রথমে ভুল করে ঈশানকে আয়ুষ্মান ভেবে বসে। তখন ঈশান জানিয়ে দেয় সে আয়ুষ্মান নেয়, সে তার ছোট ভাই আয়ুষ্মান এখন অন্য কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। অন্যদিকে কুসুম দূর থেকে সবকিছু দেখছিল। গাঙ্গুলি বাড়িতে থেকে দেবী মায়ের কাছে অনেক কিছু শিখেছিল সে, তাই নিজের মনে সাহস জোগাছিল যে আজও নিশ্চয়ই সব ঠিকঠাক করতে পারবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই চোখে পড়ে ইন্দ্রাণীকে। দেবী মাকে সামনে দেখে কুসুম যেন একেবারে স্তব্ধ হয়ে যায়। সে তাড়াতাড়ি রান্নাঘরে ফিরে আসে। এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান তার প্রথম ডিলারির কাজ সফলভাবে শেষ করে চাকরিটা পাকা করে ফেলে। ম্যানেজার তাকে জানিয়ে দেয় মাসে 12,000 রুপিয়া বেতন পাবে। কিন্তু আয়ুষ্মানের এখনই কিছু টাকার খুব দরকার। সে অগ্রিম চাইলে ম্যানেজার রাজি হয় না, বরং আরেকটা ডেলিভারি দায়িত্ব দেয়, আর সেই ডেলিভারিটাই করতে হবে বিপাশা মিত্রের বাড়িতে। আয়ুষ্মান খুশি হয়ে ভাবে যদি ভাল টিপস পায় তাহলে কুসুমের জন্য কিছু ভাল জিনিস কিনে নিয়ে যেতে পারবে। পরবর্তীতে মনীষা কুসুমকে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে বাইরে যেতে বলে। কুসুম মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন আজ কোনো ভুল না হয়। কিন্তু ড্রয়িং রুমে ঢুকেই আবার দেবী মাকে দেখে ওর বুক কেঁপে ওঠে। সে আর সামনে এগোতে পারে না। পরক্ষণেই কুসুম রান্নাঘরে ফিরে এসে বলে সে কিছুতেই ইন্দ্রাণীদের সামনে যেতে পারবে না। ঠিক তখনই তার হাঁচি শুরু হয়ে যায়। মনীষা ভাবে হয়তো ঠান্ডা লেগেছে, তাই তাকে একটি মাস্ক পরিয়ে দেয় যাতে কেউ চিনতে না পারে। কুসুমও মনে মনে শুধু একটাই প্রার্থনা করে দেবী মায়ের সামনে যেন কোনোভাবেই না পড়ে। এদিকে ড্রয়িং রুমে ব্যবসার আলোচনা চলছিল। ঠিক তখনই বিপাশা সবাইকে স্ন্যাক্স আর ড্রিঙ্কস পরিবেশন করার জন্য বলে। মাস্ক পরে কুসুম ট্রে হাতে অতিথিদের সামনে যায়। ইন্দ্রাণীর সামনে পৌঁছাতেই অভ্যাসবশত তাকে প্রণাম করতে যায়। রাজশেখরের চোখে বিষয়টা ধরা পড়ে। তিনি অবাক হয়ে ভাবেন একজন কাজের মেয়ে হঠাৎ ইন্দ্রাণীকে প্রণাম করল কেন। তারপর কুসুম মাটিতে পড়ে থাকা টিস্যু তুলে নিলে বিপাশাও অবাক হয়ে যায়। তার কাছে কুসুমের আচরণ খুব অদ্ভুত মনে হয়। অন্যদিকে মীনাক্ষী বাড়ির সৌন্দর্য দেখতে দেখতে হাঁটছিল। ঠিক সেই সময় কুসুমের সঙ্গে তার ধাক্কা লাগে। ব্যাস, সঙ্গে সঙ্গে কুসুমকে অপমান করতে শুরু করে মীনাক্ষী। সে বলতে থাকে গরিব মানুষদের দামি শাড়ির মূল্য বোঝার ক্ষমতাই নেই। সিদ্ধার্থ তাকে শান্ত করার চেষ্টা করলেও মীনাক্ষীর রাগ কমে না। বিপাশাও শেষ পর্যন্ত কুসুমকেই দোষ দিয়ে তাকে রান্নাঘরে ফিরে যেতে বলে। কুসুম শুধু মাথা নিচু করে ক্ষমা চেয়ে সরে যায়। কথাটা শুনে রাজশেখরের মনে হয় এই মেয়েটার গলার আওয়াজ যেন খুব চেনা। আর মীনাক্ষীর মনেও এক মুহূর্তের জন্য সন্দেহ জাগে এটা কি কুসুম। কিন্তু পরক্ষণেই সে নিজেকেই বোঝায় সেটা কখনোই সম্ভব নয়। এদিকে বিপাশার বাড়ির গেটে পৌঁছে যায় আয়ুষ্মান, কিন্তু নিরাপত্তারক্ষী তাকে ভেতরে ঢুকতে দেয় না। পার্সেল নিয়ে সে নিজেই ভেতরে চলে যায়। আয়ুষ্মান বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তার শুধু চিন্তা দেরি হলে আবার ম্যানেজার রেগে যাবে। সেই সময় বাড়ির এক কর্মচারী দূর থেকে আয়ুষ্মানকে দেখে চমকে ওঠে। তার মনে হয় ছেলেটাকে দেখতে যেন একেবারে আয়ুষ্মানের মতো। অপরদিকে রান্নাঘরে কুসুম কান্নায় ভেঙে পড়ে। সে বারবার মনীষাকে বাড়ি যেতে দিতে বলে, কিন্তু মনীষা জানিয়ে দেয় পার্টি শেষ হলে যে রান্না করেছে তাকে অতিথিদের সামনে গিয়ে শুভেচ্ছা জানাতেই হবে। না হলে বিপাশা খুব রেগে যাবে আর ভবিষ্যতে এত বড় বড় অর্ডার বন্ধ হয়ে যেতে পারে।
তাই মনীষা হাত জোড় করে কুসুমকে আর একটু থাকার অনুরোধ করে। ঠিক সেই সময় বিপাশা রান্নাঘরে এসে জানিয়ে দেয়, বিশেষ অতিথিদের জন্য আলাদা করে খাবার পরিবেশন করতে হবে। কোনো ভুল যেন না হয়। এদিকে ডিনারের সময় ইন্দ্রাণীরা বাড়ি ফিরতে চাইলে বিপাশা তাদের অন্তত মিষ্টিমুখ করে যেতে অনুরোধ করে। বাধ্য হয়ে সবাই বসে পড়ে। মাস্ক পরে কুসুম পায়েস নিয়ে আসে। ঈশান কিছুই খেতে চাইছিল না, কারণ সে এখনও আয়ুষ্মান আর কুসুমের খোঁজ না পেয়ে ভীষণ কষ্টে রয়েছে। সে জানিয়ে দেয়, যতদিন না ভাইদা আর কুসুমের খোঁজ পাবে ততদিন সে ভালো করে খেতেই পারবে না। অনুশ্রীও বলে তারও খুব ইচ্ছে করছে ওদের সঙ্গে দেখা করতে, কিন্তু তারা কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। ঈশানের মুখের কথা শুনে কুসুমের চোখ ভিজে ওঠে। এত কাছে দাঁড়িয়েও সে বলতে পারে না যে তারা দুজনেই নিরাপদে আছে। এদিকে বাইরে ম্যানেজারের ফোন পেয়ে আয়ুষ্মান বুঝতে পারে বড় ভুল হয়ে গেছে। গার্ডের হাতে পার্সেল দিয়ে সে বাইরে অপেক্ষা করছে। ম্যানেজার রেগে গিয়ে বলে, সরাসরি বিপাশা মিত্রের হাতেই পার্সেল দিতে হবে। বাধ্য হয়ে আয়ুষ্মান আবার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই, ইন্দ্রাণী এক চামচ পায়েস মুখে দিয়েই অবাক হয়ে যান। তিনি বলেন, এমন স্বাদ তিনি কল্পনাও করেননি। সঙ্গে সঙ্গে তিনি সেই রাঁধুনির সঙ্গে দেখা করতে চান, যিনি এই পায়েস বানিয়েছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণীর মনে ভয়ঙ্কর এক সন্দেহ জেগে ওঠে। এই স্বাদ তো একেবারে কুসুমের হাতের রান্নার মতো। তাহলে কি সত্যিই কুসুম এই বাড়িতেই আছে? আর ঠিক তখনই দূর থেকে একে অপরের দিকে তাকিয়ে থাকে আয়ুষ্মান আর কুসুম। এখানেই শেষ হয় আজকের পর্ব।